বোন। হ্যাঁ মা, আমি আসছি। প্রভু, এ বনটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ শীতে, বনটা সত্যিই অনেক সুন্দর। প্রভু, আমি আর হাঁটতে পারছি না, আমার পায়ে অনেক যন্ত্রণা করছে। ঠিক আছে শীতে, তাহলে আমরা ওই গাছটির তলে গিয়ে বসি, চলো। হ্যাঁ স্বামী। দাদা, তোমরা বিশ্রাম করো, আমি ততক্ষণ খাবারের ব্যবস্থা করছি। থাম, অত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। কিছুক্ষণ বিশ্রাম করে নে, তারপর থাকার স্থান করব। তোমরা বসো, আমি ততক্ষণ খাবারের ব্যবস্থা করছি। ওইখানে একটা কুটুরি মনে হচ্ছে না? যাই গিয়ে দেখে আসি ওইখানে কি আছে। হ্যাঁ, আমি ঠিকই ভেবেছিলাম এখানে একটা কুটুরিই আছে। যাই গিয়ে দাদাকে বলে আসি। দাদা, আমি খাবারের ব্যবস্থা করার সময় ওইখানে একটা ছোট্ট খুব সুন্দর কুটুরি দেখলাম, চলো সেইখানে যাই। ঠিক আছে, চ। সত্যি কুটুরিটা একদম নতুনের মতো, তাই না শীতে? হ্যাঁ স্বামী। ঠিক আছে, তাহলে এখানেই আমাদের বাসস্থান করব, চলো। আমরা কত সুন্দর থাকার একটা স্থান পেয়ে গেলাম, তাই না? আমি তোমার এই সুন্দর রূপ দেখে প্রসন্ন হয়েছি, তাই আমি তোমাকে বিবাহ করতে চাই। তুমি কি আমার বিবাহ করবে? না, আমি তোমাকে বিবাহ আমার মতো সুন্দরী মেয়েকে অস্বীকার করলে আমি এক্ষুনি এই মেয়েটিকে খেয়ে নেব, তারপরে আমি তোমাকে বিয়ে করে নেব। তোমার এত বড় সাহস, তুমি আমার স্ত্রীকে খেয়ে নেওয়ার কথা বলছো? হ্যাঁ, তোমার এত বড় সাহস, তুমি আমার বৌদিকে খাবে? আমি তোমাকে এখনই দণ্ড দিব। তুমি আমার নাক কেটে দিলে। আমি এক্ষুনি আমার দাদার কাছে যে তোমাদের মৃত্যুদণ্ড না দিয়েছি, আমি আর রাবণের ব্রোঞ্জ রূপ না খানা। আমার মনোরঞ্জনের সময় হয়ে গেছে, উর্বশীকে ডেকে নিয়ে আনো। আমি খুব ক্ষুধার্ত, আমার খাবারের জন্য কিছু আয়োজন করে নিয়ে এনো। কি হয়েছে বোন, তুমি কাঁদছো কেন? আমার অপমানের বদলা তোমাকে নিতেই হবে। ওই দুই ভাইকে তুমি মেরে ফেলো। কে সে ওই দুই ভাই? রাম ও লক্ষ্মণ, রাজা দশরথের পুত্র। তারা জঙ্গলে গোদাবরী নদীর পাশে একটি ছোট্ট কুটিরে থাকে। যাও ভাতাশ্রী যাও, আমার অপমানের বদলা তোমাকে নিতেই হবে। হ্যাঁ বোন, তুই কাঁদিস না, আমি তোর অপমানের বদলা নিয়েই ছাড়বো। হি হা 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 হা। ফুল তুলতে যাচ্ছি। হরিণটা অনেক সুন্দর, আমি আমার স্বামীকে বলে হরিণটাকে ধরে অযোধ্যা নিয়ে যাবার কথা বলবো। স্বামী, স্বামী,
বনে একটা আমি সোনালি রঙের হরিণ দেখলাম, তুমি কি ওই হরিণটাকে আমাকে ধরে এনে দেবে? কেন শীতে? আমি ওই হরিণটাকে ধরে অযোধ্যা নিয়ে যাব, এনে দাও না স্বামী, এনে দাও। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। ভাই লক্ষণ, হ্যাঁ দাদা। আমি যতক্ষণ না আসি তুমি তোমার বৌদিকে একা ছাড়বে না ও সাবধানে রাখবে, ঠিক আছে? দাদা আসতে এত দেরি হচ্ছে কেন? যাও দেখে আসো, আমার মনটা ভয় 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 করছে। না বৌদি, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না, দাদা তোমাকে একা ছেড়ে যেতে মানা করেছে। না তুমি যাও, আমার খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ বৌদি, তাহলে আমি যাচ্ছি, কিন্তু আমি বাড়ির চারপাশে রেখা টেনে দিয়ে যাচ্ছি, তুমি ওই রেখার বাইরে পা দিবে না। কেউ আছে মাতা? কে? দাঁড়ান, আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি। হ্যাঁ মাতা, আমি এই জায়গাটাতে বসছি। এই নিন খাবার। এই বুড়োটার গায়ে কোনো জোর নেই, এই বুড়োটাকে একটু খাবারটা এগিয়ে দিয়ে যাবে। না, আমি এই সীমার বাইরে পা রাখতে পারবো না। কেন? তাহলে তুমি আমার এত বড় অপমান করলে। আমি আর তোমার ওই কুষ্ঠিত হাত দিয়ে আর খাবার গ্রহণ করব না। দাঁড়াও বাবা, আমি আসছি। এই নাও আপনার খাবার। হা 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 হা। হা 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 হা। ছেড়ে দে লবণ, ছেড়ে দে, ভালো হবে না কিন্তু। চলো সুন্দরী চলো, তোমাকে তো যেতেই হবে, আমার লঙ্কা তোমার জন্য অপেক্ষা করছে। চলো সুন্দরী স্বামী বাঁচাও, আমাকে বাঁচাও। চলো। হি হা 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 হা। তু হি হা 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 হা। তুমি বলছো কি যে আমার কিছু হবে না এবং তোমার রাম তোমাকে সে নিয়ে যাবে? হ্যাঁ, আমিও দেখছি। হি হা 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 হা। স্বামী তুমি কোথায়? আমার মাথাটা খারাপ হয়ে গেল। কোথায় যে হরিণটা? দাদা দাদা, তুই এখানে কি করছিস? আমি তোকে বলেছিলাম না তুই তোর বৌদিকে একা ছেড়ে আসবি না? তুমি চিন্তা করো না দাদা, আমি বাড়ির চারপাশে রেখা টেনে দিয়ে এসেছি আর বৌদিকে বলে এসেছি যে রেখার বাইরে পা না দিতে। ঠিক আছে। লক্ষণ, বাসার ওদিক থেকে কিসের একটা শব্দ আসছে না? হ্যাঁ দাদা। চলো গিয়ে দেখে আসি। রাম 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 লক্ষণ, কিসের একটা শব্দ পাচ্ছি না মনে হচ্ছে? হ্যাঁ দাদা, শব্দটা হয়তো ওই দিক থেকে আসছে। কোন একটা মনে হচ্ছে পাখির শব্দ। এই যে তোমার কি হয়েছে? আমি এই মৃত্যুর সময় আপনার দর্শন পেয়ে ধন্য হয়ে গেলাম। মাতা সীতা। তুমি সীতাকে দেখেছো? হ্যাঁ, লঙ্কার রাজা রাবণ মাতা সীতাকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল। আমি বাঁচানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু আমি পারলাম না। আমার ডানা
আমি রাবণের অহংকার ভেঙে সীতাকে অবশ্যই নিয়ে আসবো। চলো। কটলেসটাকে ওরকম বাড়ি দিতে মানা করবো আরে এখন বাদ হয়ে যাবে। কটলেসটা দামই আছে 13,000 টাকা। এই নাও, খেয়ে নাও। না, আমি এই খাবার খাবো না যতক্ষণ না আমার স্বামীর সঙ্গে খাবার খাবো না। না খেয়ে থাকতে হয় না, অল্প কিছু খেয়ে নাও। বললাম তো আমি খাবার খাবো না যতক্ষণ না আমার স্বামী মনে করছে তখন খাবার খাবো না। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি এবার আসছি। এখানে তো আছে না? স্বামী তুমি কোথায়? স্বামী তুমি কোথায়? যাবো না ছেড়ে দিয়ে। হা 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 হা। হ্যাঁ, যা। দাদা, এইটাই হলো লঙ্কার রাবণ। এখানেই মাতা সীতাকে ওই শয়তান রাবণ বন্দি করে রেখেছে। চলো। বারণ, কেন? এখানে ঢোকা বারণ। আমাদেরকে ঢুকতে দাও। সামনে থেকে হটে যাও তুমি। এই শয়তান রাবণ, তুই আমার নিজের ভালো চাইলে আমার সীতাকে ছেড়ে দে। হি হা 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 হা। আমি ওই সীতাকে কখনোই ছাড়বো না। নিজের ভালো চাইলে ছেড়ে দে, না তো ভালো হবে না কিন্তু। হি হা 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 হা। তুমি কিভাবে তোমার সীতাকে নিয়ে যাও আমিও দেখবো। ঠিক আছে, দেখছি তুই কিভাবে ছাড়ছিস না আমার সীতাকে। হ্যাঁ, আমি দেখে নিব। হি হা 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 হা। এই রাবণ আমার সীতাকে অপহরণ। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। রাবণ, তুই ছেড়ে দে আমার সীতাকে। না, আমি কখনোই ছাড়বো না। তুই কি চাইছিস? তাহলে যুদ্ধ হোক? হ্যাঁ, আমি ওটাই চাইছি। ঠিক আছে, হয়ে যাক তাহলে। হ্যাঁ। হয়ে গেলে নাচের ছেলে অফ করবি না। সীতা, যদি নাচ গান করে চলো। 3 নম্বর, ঠিক আছে? 3 নম্বরে চিপবি, তারপরে লাগিয়ে সাউন্ড চালিয়ে দিবি, ঠিক আছে? বাথরুম যাবো। গাড়ি ভাই লক্ষণ কোথায় গেল? রাবণ কি ভেবেছিল আমি তোমাকে চিনতে পারবো না? দেখলে আমি তোমাকে মোবাইল ঠিক সাউন্ড দিয়ে হাফ দিয়ে দিবি আগে। নিজের করে নিলাম। ঠিক আছে। প্রথম